আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ তোমার ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমার পারিবারিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন বান্দারে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আল কারীমের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি সব কিছু নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, যারা মুসলমান হবে, যারা আত্মসমর্পণকারী হবে, এই কোরআনটা তাদের জন্য হেদায়াত, এই কোরআনটা তাদের জন্য সুসংবাদ। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন আল কারীমটা মুসলমানদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক জায়গায় বললেন এই কোরআন মুমিনদের জন্য যেমন রহমত, আবার আল্লাহ পাক বলেন মুসলমান যারা, এই আত্মসমর্পণকারী যারা হবে, এই কোরআনটা আমি আল্লাহ তাদের জন্য রহমত করে, আমি আল্লাহ বরকত করে পাঠিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ কেন কোরআন নাজিল করলাম? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিমের মধ্যে জানাই দিলেন, ও বান্দা, আমি তো কোরআন এমনি এমনি নাজিল করি নাই, আমি আল্লাহ এমনি এমনি কোরআন দেই নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুনে নাও, এই কোরআন আমি দিয়েছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, যারা নিজেদেরকে ঈমানদার বলে, যারা নিজেদেরকে নাস বলে পরিচয় দেয়, যারা নিজেদেরকে ইনসান বলে পরিচয় দেয়, লিতুখরিজান নাস, আমি আল্লাহ এই কোরআন দিয়ে মানুষদেরকে বের করে আনতে চাই। আমরা বললাম, আল্লাহ কোথায় থেকে বের করে আনতে চাও? আল্লাহ বললেন, মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ অন্ধকারের পথ থেকে, শিরিক বিদআতের পথ থেকে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের পথ থেকে, আমি আল্লাহ মানুষদেরকে বের করে আমি আলোর পথ দেখাতে চাই। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি জান্নাতের পথ দেখাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন দিয়েছি, আমি মানুষদেরকে আলোর পথ, জান্নাতের পথ দেখাতে চাই। জাহান্নামের পথ থেকে, আমি অন্ধকারের পথ থেকে আমি মানুষদেরকে আমি জান্নাতের পথ দেখানোর জন্যই কোরআন দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমরা আজকে মুসলমান ঘরের সন্তান হিসেবে, আমরা নামে আমরা মুসলমান, আজকে আমরা অনেক মুসলমান ঘরের সন্তান আছি যারা আমরা আল্লাহর কোরআন পড়তে পারি না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলে না কেন? এরকম মুসলমান আছে না নাই? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক চার জায়গায় বলেছে, ও বান্দা, আমি কোরআন বোঝার জন্য, আমি কোরআন পড়ার জন্য, আমি কোরআনকে অনুধাবন করার জন্য, আমি এই কোরআনকে সহজ করে আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য বিশেষ করে বলি, অনেক যুবক আছে তারা ফিজিক্সে অনার্স মাস্টার্স করেছে, কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছে, বায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, ইকোনমিক্স, ইংলিশ লিটারেচার নিয়ে, বাংলা নিয়ে অনার্স মাস্টার্স করেছে, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, এরপর এমবিবিএস কমপ্লিট করেছে, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট থেকে তারা ভালো ভালো ডিগ্রি নিয়েছে, ভালো একটা জায়গায় জবও তারা করে। কিন্তু ওই সমস্ত যুবকদের জন্য আফসোস, এত ডিগ্রি তার আমল নামায় থাকার পরেও আল্লাহর কোরআন পড়ার সুযোগ হয় না, আল্লাহর কোরআন পড়তে পারে না। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? যুবক
মনটাকে নরম করো, কথাগুলো শ্রবণ করো। আজকে তুমি কোরআনের পিছনে তোমার সময় ব্যয় হয় না। আজকে তোমার একটা মেয়েকে পছন্দ হলে ওই মেয়ের সঙ্গে হারাম সম্পর্ক করার জন্য, ওই মেয়ের সঙ্গে রিলেশনশিপ করার জন্য, ওই মেয়েকে পাওয়ার জন্য তোমার কত সাধনা, তোমার কত ত্যাগ, তোমার ঘন্টার পরে ঘন্টা নষ্ট হয় সময়। তুমি স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকো, তুমি বাজারের সামনে গিয়ে দাঁড়ায় থেকে তোমার জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করো। খাওয়া দাওয়া পড়াশোনা বাদ দিয়ে তুমি ওই মেয়ের পিছনে ছুটো, তুমি হারামের দিকে ছুটো। কথা বলেন ঠিক কিনা? অথচ যুবক, আল্লাহ তোমাকে কোরআন দিয়েছে জান্নাতের পথ দেখানোর জন্য, তোমাকে হেদায়েতের পথ দেখানোর জন্য, অথচ তুমি সেই কোরআনের পিছনে ছুটো না, সেই কোরআনকে তুমি সময় দাও না, সেই কোরআন শেখার জন্য তুমি চেষ্টা করো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে যুবক, আল্লাহর কাঠগড়ায় কাল কিয়ামতের দিন তোমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করো, এই যে মোবাইল ফোনের মধ্যে তুমি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করো। ও কলিজার টুকরা যুবকেরা, ইউটিউবে গেলে নাটক আর সিনেমা দেখে দেখে সময় নষ্ট করো, তারপরে চায়ের দোকানে বসে সময় নষ্ট করো। যে বন্ধুর পাল্টানে পরে তুমি হারাম সম্পর্ক দিকে যাও, ওই বন্ধু তোমার কাজে আসবে না। এই কোরআন তোমার কাজে আসবে, ওই বন্ধু তোমার কবরের সঙ্গী হবে না, ওই বন্ধু তোমার কিয়ামতের সঙ্গী হবে না। যে বন্ধুর পিছনে ছুটে ছুটে তোমার জীবনকে নষ্ট করতেছ, যে সময়টাকে নষ্ট করতেছ, ও কলিজার টুকরা যুবক ভাইরা, ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পরে ঘন্টা সময় তুমি দাও, টেলিভিশনের সামনে ঘন্টার পরে ঘন্টা সময় দাও, ফ্রি ফায়ার আর পাবজি খেলে খেলে ঘন্টার পরে ঘন্টা সময় তুমি নষ্ট করো। আল্লাহর কসম করে বলছে আমার যুবক ভাইরা, কাল কিয়ামতের দিন, কঠিন ওই মুসিবতের দিনে আল্লাহ পাকের সামনে তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে তোমার হিসাব নিকাশ দিতে হবে। তুমি এই দুনিয়াতে কোন মেয়ের পিছনে ছুটেছো, তুমি এই দুনিয়াতে কোন মেয়ের সঙ্গে হারাম সম্পর্ক করেছো, তুমি কার সঙ্গে পরকীয়ার সম্পর্কে আসক্ত হয়েছো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, আল্লাহর কোরআন পড়ো নাই। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কিয়ামতের মাঠে। মানুষগুলো দুই শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণী হলো আসহাবুল জান্নাহ, এক শ্রেণী হলো জান্নাতি দল, আর এক শ্রেণী হলো আসহাবুন নার, আর একটা শ্রেণী হলো জাহান্নামী দল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কোরআন পড়ো না যারা, নামাজ পড়ো না, একটু ভালো করে লক্ষ্য করো আমার প্রিয় ভাইরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, একদল মানুষ যারা ডানপন্থী হবে, দুনিয়াতে কোরআন পড়েছে, দুনিয়াতে নামাজ পড়েছে, দুনিয়াতে ভালো ভালো কাজ করেছে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনকে গঠন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তাদের ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। এবার তারা ডান হাতে আমলনামা পাওয়ার পরে তারা আনন্দে উল্লসিত হয়ে যাবে, তারা খুশি হয়ে যাবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবকে সহজ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হিসাব সহজ করার মানে কি একটু আমারে বলে দেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিসাব সহজ করার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, এবার এক শ্রেণীর মানুষদেরকে বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। ও মুসলমান ভাইরা, বাম হাতে যখন আমলনামা পাবে, ও যুবক ভাইরা, বাম হাতে যারা আমলনামা পাবে তাদের মুখটা শুকিয়ে যাবে, মুখটা কালো হয়ে যাবে। এবার তারা আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা আফসোস করে বলবে, আল্লাহ তাআলা, আজকে কেমন একটা আমলনামা তুমি আমার হাতে ধরায় দিলা। আল্লাহ তাআলা, আমি রাতের অন্ধকারে জিনা করেছি, রাতের অন্ধকারে পরকিয়া করেছি, রাতের অন্ধকারে মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখে
রেখেছে। রাতের অন্ধকারে আমি অন্যের সম্পদ আত্মসাৎ করেছি, আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, আমি জনগণের টাকা আত্মসাৎ করেছি, আমি এত এত পাপ করেছি। সব পাপগুলো আল্লাহ তাআলা ছোট বড় যত পাপ করেছি সব এই আমলনামায় তোলা ছিল। কেমন সংরক্ষিত একটা কিতাব আল্লাহ তুমি আমাকে আজকে ধরায় দিলা। ও মুসলমান ভাইরা, এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দা, আমার এই নাফরমান বান্দা, আমার এই অকৃতজ্ঞ বান্দা, আমি তার বিনা হিসেবে অক্সিজেন দিয়েছি। বাজার মূল্যে যদি আমরা যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, মুসলমান ভাইরা, মেডিকেল সায়েন্স বলে একটা সুস্থ স্বাভাবিক মানুষ প্রত্যেক দিন গড়ে 3.5 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকার অক্সিজেন সে গ্রহণ করে। আমরা যে রিজিক ভক্ষণ করি, আমরা যে সূর্যের আলো পাই, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আমার নাফরমান বান্দা, আমার অকৃতজ্ঞকারী বান্দা, এত কিছু দিয়েছিলাম তারপরেও আমার ইবাদত করে নাই, আমার কৃতজ্ঞতা প্রকাশ করে নাই, আমার নামাজ পড়ে নাই, রোজা করে নাই, তার জীবনটাকে সুদ ঘুষ জেনা ব্যভিচারে দিয়ে ঢেলে সাজিয়েছে আমার ফেরেশতারা। আর দেরি করিস না, আমার এই বান্দাকে তাড়াতাড়ি করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর কোরআন পড়ো। দুনিয়ার সব ডিগ্রি তুমি অর্জন করেছো, আল্লাহর কোরআন তুমি পড়ো নাই, আল্লাহর কোরআন তুমি শেখো নাই। আল্লাহর কসম করে বলছি, তোমার ওই এমবিবিএস এর সার্টিফিকেট কোনো কাজে আসবে না, তোমার বুয়েটের সার্টিফিকেট কোনো কাজে আসবে না, তোমার বিসিএস ক্যাডার কোনো কাজে আসবে না, তোমার অনার্স মাস্টার্স এর সার্টিফিকেট কোনো কাজে আসবে না। আল্লাহর কোরআন যদি না পড়ো, আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা এত ডিগ্রি অর্জন করেছিলা, ওলা কদিয়াসসারনাল কুরআন লিযিকরি ফাল মিন মুদ্দাকির, আর আমি যে কোরআনটাকে সহজ করে নাজিল করেছিলাম সেই কোরআন কেন পড়ো নাই? আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, সেই দিন আল্লাহর কাঠগড়ায় আমরা কেউ কিন্তু জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহর কাঠগড়ায় আমরা কেউ জবাব দিতে পারবো না। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরকাল সত্য, আল্লাহর হিসাব সত্য, মিজান সত্য, পুলসিরাত সত্য, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এটাও সত্য। মুসলমান ভাইয়েরা, এজন্য সাবধান হয়ে যান, ফিরে আসেন। আল্লাহ যে কোরআন নামক রহমত দিয়েছে, এই রহমতের কাছে আসেন। আল্লাহ যে কোরআন নামক কিতাব দিয়েছে, এই কোরআনকে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় ঢেলে সাজান। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে বরকতময় করবে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক চাচারা আছে, চাচাদের কথা আর কি বলবো, তার ব্যবসা চলে, তার দোকানপাট চলে, তার খেতে খামারে কাজ চলে, 40 বছর পর্যন্ত নামাজ পড়ে, 50 বছর পর্যন্ত নামাজ পড়ে, অথচ সূরাতুল ফাতিহাটাও ঠিক করে পড়তে পারে না। এমন মুরব্বী চাচা মেয়েরা আছে না নাই? বলেন তো ভাইয়েরা। অনেক আছে। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, হযরত আবু বকর যখন কোরআন নাজিল হয়, হযরত আবু বকর কিন্তু 17 বছরের 20 বছরের যুবক ছিল না। কথা বলে ঠিক কিনা? হযরত আবু বকর মুরব্বী টাইপের সাহাবী ছিলেন, তারপরেও আল্লাহর কোরআন তিনি পড়েছেন সহি শুদ্ধ করে। অসংখ্য সাহাবায়ে কেরাম 40 বছর, 45, 50 বছর বয়সে আল্লাহর এই কোরআনকে তারা মুখস্থ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ অনেক চাচারা আছে, একদিন যদি মুয়াজ্জিন মসজিদে না থাকে, ছুটিতে যায়, যদি চাচাকে বলা হয়, চাচা একটু একামত দেন তো, না হলে একটু আজান দেন তো, চাচা এমন করে আজান দেওয়া শুরু করে দেয়, আল্লাহু আকবারটা সুন্দর করে বলতে পারে না, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বলে কি বলে না? বলেন তো ভাইরা, কথা বলেন, আছে না নাই? আর কত ডিজাইনের যা আজান রে ভাই, আমাদের বাংলাদেশে একমাত্র আছে, পৃথিবীর অন্য কোথাও এত ডিজাইনের, এত শেপের আজান আপনি শুনবেন না। এই বাংলাদেশে আমরাও আছি, মসজিদ কমিটিতে কিছু আছি, আমরা সভাপতি, সেক্রেটারি। মসজিদটাকে নিজের বাপ দাদার সম্পদ মনে করি কি এলাকার একটা মুরব্বী চাচা ঘুরে বেড়ায়, শুদ্ধ কোরআন তিলাওয়াত করতে জানে না, আজান দিতে পারে না, তাকে 1500 টাকা দিয়ে একটা খেদমতে লাগায় দেন। এর জন্য আমি মনে করি কাল কিয়ামতের দিন মসজিদের যারা মুতাওয়াল্লি, তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি একদিন এক মসজিদে মাহফিলে যাওয়ার সময় সম্ভবত নামাজ পড়তে ঢুকেছি, ইমাম সাহেব এমন করে সূরা তেলাওয়াত করতেছে, সূরা ফাতিহা 7 আয়াতে, মোটামুটি 10 জায়গায়। আমি নামাজ শেষ করে অপেক্ষা করতেছি যে আমি কমিটির সাথে কথা বলবো, এখানে যা হয় আজকে হবে। আমি দাঁড়ায়
আছি, সবাই বের হয়ে আসলো। তারপর আমি জিজ্ঞেস করলাম যে এখানে কমিটির দায়িত্বে কে আছে, সভাপতি বা সেক্রেটারি? কেউ ছিল না, সেক্রেটারি যত সম্ভবত ছিল। আমি বললাম, বিনয়ের সাথে বললাম যে দেখেন, আপনার পরকাল নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়িয়েছে, তো নামাজ কবুলের প্রথম শর্তই হচ্ছে তেলাওয়াত কি হতে হবে, শুদ্ধ হতে হবে, তেলাওয়াত সহি হতে হবে। তো আপনারা এমন একজন ইমামকে নিয়োগ করেছেন যার তেলাওয়াত তো অশুদ্ধ, তো আপনারা কি একটু চেঞ্জ করতে পারেন না? বলে, হুজুর এলাকাতেই বাড়ি, মোটামুটি 3-4 হাজার টাকা দিলেই সে খেদমতটা করে, আর বাহির থেকে তো একজন ভালো হুজুর নিয়ে আসতে গেলে, হাফেজ নিয়ে আসতে গেলে মোটামুটি 8-9 হাজার টাকা দেওয়া লাগে। এরকম আসে না নয় বলেন তো ভাইরা? অনেকেই 3 তালা মসজিদ করে, বাহিরে টাইলস, ভিতরে টাইলস, টয়লেট টাইলস, অথচ একজন যোগ্য ইমাম, যোগ্য খতিব রাখে না। কথা বলেন ঠিক কিনা? ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, অথচ ইমামদের বেতন দিতে চায় না, ভালো একজন ইমাম, যোগ্য একজন খতিবকে রাখতে চায় না। এর জন্য কিন্তু মসজিদ কমিটিকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআন শিখবো চাচামিরা, অন্তত পক্ষে সূরা ফাতিহা সহ আপনি মিনিমাম 4টা সূরা আপনি শিখবেন। সূরা ইখলাস সবথেকে একটা ছোট সূরা, তারপরে সূরা কাউসার সবথেকে ছোট সূরা। যদি অন্য সূরা নাও পারেন, অন্তত বড় সূরার প্রথম 3 আয়াত আপনি শিখে নিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই যে 3 আয়াত হয়ে গেল। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, 3 আয়াত হয়ে গেল। আপনি এত কথা বলেন, অথচ 3টা শব্দকে মনে রাখা যাবে না? বলেন না কেন মনে রাখা যাবে না? চেষ্টা করবেন প্রিয় ভাইয়েরা, এই কোরআন আপনাকে শাফাআত করে, এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত এই কোরআন পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ, এই কোরআনটা হলো মুমিনদের জন্য শিফা। এই কোরআনটা হলো মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন এই কোরআন আল কারীমটা হলো রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কোরআন আল কারীমটা হলো রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ।